নমস্কার বন্ধুরা, মালতী হ্যাংলা সেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে একটা দারুণ একটা রেসিপি, পুরো নতুন রেসিপি। আজকে আমি আটা দিয়ে তোমার কাজু তৈরি করব, আটার কাজু। এই আটার কাজু বিস্কুটটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা। পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এই দেখো, এটা 2 বাটি আটা নিয়েছি, তার 1 বাটি আমি এনে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম চিনি, এই 1/2 বাটি চিনি। দিয়ে দিলাম কিছু আজওয়ান, এটা আমি হাতে একটু ক্র্যাশ করে রেখে দিয়েছি, তাই আমি দিয়ে দিলাম। এনে একটু ঘি দিয়ে দিচ্ছি। তোমরা পারলে যদি মনে করো তোমরা এটা ইসে দিয়ে করবে, তেল দিয়ে, কিন্তু তেল দিয়েও করতে পারো, কিন্তু ঘিতে এটা খুব মুড়মুড়ে হবে, আর প্রচণ্ড খাস্তে হবে, খেতে দারুণ হবে। এটাকে আমি ভালো করে একটু ময়াম দিয়ে নিচ্ছি। এটা ময়ামটা ভালো মতন দিতে হবে, তবেই খেতে খুব সুন্দর হবে। আর ঘিয়ের যে একটা গন্ধ এখনই বেরিয়ে গেছে, দারুণ একটা সেন্ট বেরিয়ে গেছে। আর এই ডোটা পুরো শক্ত করে মাখতে হবে, মানে আমরা যেরকম লুচি পরোটা করি অত নরম মাখলে হবে না, এটা একটু শক্ত মাখতে হবে। এই দেখো, এদিকে ভেঙে যাচ্ছে, ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, মানে আমার ময়ামটা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা একটু তৈরি করে নিই। এই ডোটা করে আমি পুরো 10-15 মিনিট আমি রেস্টে রেখে দেবো। একদম বানানো একদম সহজ। তোমরা বন্ধুরা এভাবে বাচ্চাদের বানিয়ে দিবে, একদম দারুণ খেতে হয়, খুব সুন্দর খেতে। ওই আমার নাতি চলে এসছে হে হে করতে করতে, এখনই ডাকবে ঠাম্মি 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 কোথায়। বন্ধুরা দেখো, একটা রুটিতে আমার কতগুলো কাজু কাটা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। আর পুরো কাজুর মতনই হয়েছে, এত সুন্দর হয়েছে। আর কাটা কোনো ঝামেলা নাই। আমি তোমাদের কিছু বানিয়ে দেখাচ্ছি। আমার একটা রুটি করাও আছে, আমি তোমাদের দেখাচ্ছি বানিয়ে। ওদিকে তেলও আমার গরম হয়ে গেছে। দেখো আমার একটা রুটি করা হয়ে গেছে, আমি বানিয়ে দেখাচ্ছি। এই দেখো, আমি ঠিক একটা বড় সাইজের রুটি নিয়ে নিয়েছি। আর রুটিটা দেখেছো তো, এই দেখো ঠিক এরকমই মোটাটা রাখতে হবে, তাইলেই কাজুটা ভালো হবে। আর বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি, আমি এখানে বেকিং পাউডার দিয়েছি। আমি কিন্তু তোমাদের দেখাইতে ভুলে গেছি, অবশ্যই তোমরা বেকিং পাউডার দেবে। এই দেখো, আমি একটা কুকি কাটা নিয়েছি। তোমরা ওই ওষুধের যে ছিপিগুলো আছে ওইটাও নিতে পারো তোমরা, কিন্তু আমার এটাই আমার খুব ভালো হয়, তাই আমি এটা দিয়েই কাটছি। দেখো, এটা আমি পাশে রেখে দিলাম। দেখো একদম ঝটপট কাটা হয়ে যায়, কত সুন্দর হয়ে গেল। আর বন্ধুরা ভাবছো এ সব সময় এক হাত দিয়ে ইসে করে, আমার বন্ধুরা হেল্প করার কেউ নেই। আমি এক হাত দিয়ে ফোন ধরি, আর এক হাত দিয়ে আমি সব এই রেসিপি করি। বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আমি সব সময় এক হাত দিয়েই আমি ফোন ধরি, আর এক হাত দিয়েই আমি করি। আমার হেল্প করার মতন কেউ নেই বন্ধুরা। তোমরা একটু সাবস্ক্রাইবার করে আমার সাবস্ক্রাইবারগুলো একটু বাড়িয়ে দাও, তোমাদের কাছে এইটাই আমার অনুরোধ। দেখো কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে, কত সুন্দর হয়েছে। দেখো তেলটাও বন্ধুরা আমার গরম হয়ে গেছে, আমি ওদিকে কিছু দিয়ে দিচ্ছি। এই দেখো তেলটা আমার বেশ গরম হয়ে গেছে, কত সুন্দর হয়েছে।
একদম আঁচটা একটু কম দিয়ে নিবে, আস্তে আস্তে ভাজতে হবে এগুলো। এটা হইতে থাক, আমি করে ওগুলো আবার কেটে নিই। বন্ধুরা দেখো কাজুগুলো আমার কত সুন্দর হয়েছে, দেখছো আওয়াজ বেরিয়েছে, এত সুন্দর হয়েছে, এত সুন্দর খাস্তা হয়েছে, তোমাদের কি বলবো। এদিকে কিচ্ছু হচ্ছে দেখো, এদিকে ভাজা হচ্ছে কিচ্ছু, এগুলো আমার হয়ে এসছে। দেখো কালারগুলো দেখো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আঁচটা কমিয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে, তাইলে বন্ধুরা খাস্তা হবে। আর তোমরা পারো তো এটার মধ্যে কিছু সুজি দিয়ে দিবে, অল্প সামান্য, খুব ভালো লাগবে। আমার হাতের সামনে সুজি ছিল না, তাই আমি দিতে পারি নাই। অবশ্যই তোমরা কটা সুজি দিয়ে নেবে, তাহলে কিন্তু আরও খাস্তা হবে, খুব সুন্দর হবে তাহলে। কালারগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর এটা তোমরা রেখে অনেক দিনও খেতে পারো, বাচ্চাদেরও টিফিন দিতে পারবে, সন্ধ্যায় তোমরা চায়েও এটা নিয়ে বসতে পারবে। এটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিই। আওয়াজ দেখছো কত সুন্দর। আর এটা ঘি দিয়ে তো, মানে ঘিয়ের গন্ধটা এত সুন্দর আসছে, মানে আর খেতেও খুব দারুণ লাগছে। দেখো কত সুন্দর হয়েছে, এগুলো খুব গরম, হাত দেওয়া যাবে না। আমি একটা দেখছি কেমন লাগছে, কতটা কিস্তি হয়েছে, খুব গরম। দেখো কত সুন্দর হয়েছে, দেখো দুটো রুটি দিয়ে কতগুলো কাজু হয়ে গেছে, দেখেছো? দেখি একটা, কত সুন্দর খাস্তা হয়েছে। এটা তোমরা ঘরে রেখেও তারপর খেতে পারবে।